বাসায় যদি বানানো যায় এরকমের ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে নান রুটি, তাহলে বাজার থেকে কি অনেক দাম দিয়ে কিনে খায় বলেন তো? এই নান রুটিটা আপনি অনেক কিছু দিয়ে খেতে পারবেন, মাংস দিয়ে খেতে পারবেন, ভাজি দিয়ে খেতে পারবেন, সালাদ দিয়ে খেতে পারবেন, আপনি যেভাবে ইচ্ছে আপনি সেভাবে খেতে পারবেন। আর দেখেন নানটা কত সুন্দর ফ্লাফি হয়েছে এবং ভিতরটা কত সুন্দর স্মুথ। জীবনে তো অনেক নান রুটির ভিডিও দেখেছেন, আজকে আমার ভিডিওটা একটু দেখে নেবেন এবং যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন, কারণ যখন আপনার প্রয়োজন পাবে তখন যেন আপনি খুব সহজে এই ভিডিওটা দেখতে পারেন। এবারে আমি আমার পরিমাণ মতো একটা বলের ভিতরে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ ইস্ট, এবার নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, এবার পরিমাণ মতো লবণ। ইস্ট, চিনি এবং লবণ দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। আর আপনাকে অবশ্যই এর পরিমাপটা কিন্তু জানতে হবে, আর পরিমাপটা অবশ্যই আপনি মেপে মেপে দিবেন, আর নয়তো আপনি কিন্তু এই নানটা ভালোভাবে বানাতে পারবেন না এবং ভালো সফট হবে না। তো এবারে আমি দিয়ে দিলাম ছোট কাপের যে কাপ আছে, ওই কাপের মেপে 3 কাপ আটা। তো আমার কাপটা কিন্তু অনেক ছোট ছিল, বেশি একটা বড় না। সাধারণ যে কাপে আমরা চা খাই ওই কাপটা কিন্তু তার থেকেও ছোট কাপ। তো এবারে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে এটা কিন্তু মিশাতে হবে, কারণ এটা যদি আপনি সমস্তটা সব একদমভাবে মিশাতে না পারেন তাহলে কিন্তু এক এক জায়গায় ইস্ট লাগবে, আবার এক এক জায়গায় লাগবে না, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে না। তো দেখেন আমার আটা যে গোলাটা ছিল এটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছিল, তাই আমি আরও একটু আটা এর সাথে অ্যাড করে দিলাম। তো এবারে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো দেখেন আপনি তো বুঝতেই পারতেছেন যে আমার হাতের সাথে মিশে গেছে। কোনো ব্যাপার না, এটা নিয়ে চিন্তা করবেন না যে আপনার আটাটা একদম নরম হয়ে গিয়েছে বা কিছু। এটা এরকমেরই হয়, যেহেতু এর ভিতরে ইস্ট দেওয়া, এরকমেরই হবে। তো এরপরে আমি হালকা পরিমাণে একটু তেল নিয়ে নেব, যাতে তেল যদি আপনি নেন তাহলে দেখবেন হাত থেকে আপনার আটাটা সরে সরে আসতেছে। তো আবার আমি ভালোভাবে আটাটাকে মিশিয়ে নেব। সুন্দর করে মিশাবেন, অনেকক্ষণ একটু সময় নিয়ে মিশাবেন, কারণ এটা তো হাতে মিশানো অনেকটা সুন্দর হয়, আর নয়তো ভালো হয় না কিন্তু। আপনাকে অবশ্যই সময় নিয়ে 5 থেকে 10 মিনিট আটাটাকে এরকমভাবে ছানতে হবে। তারপরে এর উপরে দেখেন আমার হাতে কিন্তু অনেকটাই লেগে গেছে, তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। এরপরে আমি উপর থেকে কিছু তেল দিয়ে হাত দিয়ে, আমার ব্রাশ নেই যেহেতু আমি হাত দিয়ে করতেছি, আপনার যদি ব্রাশ থাকে তাহলে আপনি ব্রাশ দিয়ে উপরে তেল ব্রাশ করে দিবেন। যেহেতু আমার ব্রাশ নেই আমি হাত দিয়ে তেলটা সুন্দরভাবে ব্রাশ করে দিলাম। এরপরে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখেন এবার আমি আটার ডোটাকে একটা পলিথিন দিয়ে মুড়িয়ে সুন্দরভাবে রেখে দিলাম। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে আপনি অবশ্যই একটু গরম জায়গাতে রাখবেন। আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখেন আমার সেই ডোটা কতটা ফুলে গিয়েছে ইস্ট দেওয়ার কারণে। তো এবারে আমি এখান থেকে নামিয়ে আমি একটা শ্রেণীর ভিতরে এটাকে সুন্দরভাবে মথে নিলাম এবং কিছু ডো বানিয়ে নিলাম। আর আমার দেখলেন এখানে 5টা ডো হয়েছে, মানে 5টা নান হয়েছে, এর বেশি হবে না। তো এখানে দেখেন আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি, এটাকে বেলে নিয়ে তারপর আমি এটা যেহেতু আমি ফ্রাই প্যানে ভাজবো, তো অবশ্যই এটা দেখতে অনেকটাই আর এবড়ো থেবড়ো হয়েছে আর কি, এক এক দিকে ছোট এক এক দিকে বড়। তা ফার্স্ট টাইম যেহেতু, তো ফার্স্ট টাইমে যে আমারটা এতটা পারফেক্টলি সুন্দর হবে আমি কখনো ভাবতেও পারি নাই। তো আমি এক এক করে সমস্ত নানগুলোকে ভেজে নিয়েছি, আর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম বলে কথা, তারপরও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমি যেভাবে দেখিয়েছি অবশ্যই এইভাবে ট্রাই করার চেষ্টা করবেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে অবশ্যই আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।